ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ পাকের অগণিত বান্দা বান্দীদের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহ পাক তার দ্বীনি মজমায় কবুল করেছেন। অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আমার এই নির্ধারিত সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। আগেও একবার এখানে আসছিলাম এই মাহফিলে। গত বছরও আসার কথা ছিল, রবিউল ভাই দাওয়াতও দিছিলেন, কিন্তু আপনারা পরবর্তীতে ডেট পরিবর্তনের কারণে পরে আমার সঙ্গে আর ডেট অ্যাডজাস্ট হয়নি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক আবারও এখানে আনছেন। অত্যন্ত ধৈর্য এবং মনোযোগের সঙ্গে কথাগুলো শ্রবণ করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কথা মুখস্থ করে তারপরে এখান থেকে যেতে হবে। আমার এই আয়াত এবং হাদিসের মধ্যে অত্যন্ত ছোট্ট একটা আমলের কথা শুধু আমি আপনাদেরকে বলবো। গুরুত্বপূর্ণ একটা আমল,
কর্মব্যস্ত মানুষ আমরা, প্রত্যেকেই কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত। চুপচাপ সারাদিন ঘুরে ফিরে খায় দায় এরকম লোক নাই। সবাই কোনো না কোনো কাজকর্মের সঙ্গে জড়িত। সারাদিন অক্লান্ত মেহনত পরিশ্রম করে এই কষ্ট করে ঠান্ডার মধ্যে এখানে যখন আল্লাহ পাক আনছেন, এইখান থেকে কিছু একটা নিয়ে তারপরে বাড়িতে যেতে হবে। কি বলেন, কথা ঠিক না? কিছু তো নিয়ে যেতে হবে। আসলাম, শুনলাম, চলে গেলাম। কি ওয়াজ হয়েছে? খুব সুন্দর ওয়াজ হয়েছে। তা কি ওয়াজের থেকে শিক্ষাটা শিখলে কি? কয় না, তেমন কোনো কিছু না, শুনলাম তো যা বললো খুব ভালো। এটা কি আসলে কোনো ওয়াজ শোনা না? কি ভাই, কথা ঠিক আছে না? এখানে আসছেন, বসছেন, অত্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো ইনশাআল্লাহ শুনবেন। মাঝে মধ্যে দুই একটা কথা জিজ্ঞাসা করলে স্বতঃস্ফূর্তভাবে একটু আওয়াজ করে সাড়া দিবেন, তাহলে আমি বুঝবো আপনারা ঘুমায় যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখার কি দরকার ছিল? আদমকে সৃষ্টি করে সরাসরি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাই দিতেন, কিন্তু দুনিয়ায় না পাঠাই আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখলেন। বিভিন্ন মুফাসসিরিনদের মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন রকমের বর্ণনা করেছেন, কথা বলেছেন, মত ব্যক্ত করেছেন। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা মত হলো এইটা, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রাখছিলেন জান্নাতটাকে দেখানোর জন্য। এই জান্নাত দেখানোরটার প্রয়োজনটা কেন পড়লো, এইটা বোঝার জন্য একটা প্রশ্নের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিজাম আছে, সিস্টেম আছে। সিস্টেমটা হলো খালিদিনা ফিহা আবাদা। কোনো ব্যক্তি যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে, কয়বার? একবার যদি জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহ পাকের আদাত, অভ্যাস হলো এইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কখনো কশিনকালেও কোনো দিন জান্নাত থেকে বের করে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি প্রশ্ন করেন যে এইমাত্র আমি বললাম যে জান্নাতের মধ্যে একবার ঢুকলে আল্লাহ পাক কাউকে জান্নাত থেকে বের করে দেন না, তাহলে আমার আপনার আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখার পরে বের করে কেন দিলেন? কি কথা হয়েছে? একটা প্রশ্ন না, জটিল প্রশ্ন। জান্নাতের থেকে বের করে কেন দিলেন? কারণ জান্নাতে একবার ঢুকলে আল্লাহ পাক কাউকে তো বের করবেন না। তাহলে আদমকে বের করে দেওয়া হয়েছে কেন? সেই প্রশ্নের উত্তর আগেই হয়ে গেছে যে জান্নাতে আল্লাহ পাক রাখছিলেন জান্নাত দেখানোর জন্য। কি কথা ঠিক আছে? এটা বোঝানোর জন্য আরেকটা কথা বলি, সহজে বুঝতে পারবেন। সেটা হলো খুলনার একটা হসপিটাল, আদ্দিন আকিজ হসপিটাল আছে না বৈকালীতে? আমাদের একবার ডুমুরিয়ার থেকে 300 জন ইমামকে দাওয়াত দেওয়া হয়েছিল ওই হাসপাতাল ভিজিট করার জন্য। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে টপ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ঘুরায় ঘুরায় দেখাইছে। এখন আমি গেছি, এই আরেকটা লোক অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে গেছে। তাহলে ইমাম হিসাবে আমি ভিজিট করতে যাওয়া আর অ্যাম্বুলেন্সে ডুমুরিয়ার থেকে একটা লোক ওই হসপিটালে যাওয়া, এই দুইজনের যাওয়া কি একরকম? এই দুইজনের যাওয়া একরকম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়েছিলেন জান্নাত ভিজিট করার জন্য, জান্নাত দেখানোর জন্য। আর যে ক্ষেত্রে আল্লাহ পাক বের করে দিবেন না, সেই ক্ষেত্রটা হলো যেই ব্যক্তি আমলের কারণে আল্লাহ পাকের করুণায় যেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক বের করে দিবেন না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইভাবে জান্নাতে যাননি, উনি জান্নাতে গেছেন জান্নাত ভিজিট করার জন্য, পরিদর্শন করার জন্য, যার কারণে আল্লাহ পাক পরবর্তীতে তাকে দুনিয়ায় পাঠাই দিয়েছেন। আমার কথা কি বুঝেছেন সবাই? কথা বলেন মাঝে মাঝে। এরকম পড়ায় পড়ায় ছাত্রদেরকে জিজ্ঞাসা করি যে বুঝেছো তোমরা? ছাত্ররা যদি কথা না বলে তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি বুঝতেছেন কিনা। কি কথা বুঝেছেন ভাই? এখন কথা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত ভিজিট করানোর দরকার কেন হলো?
কি জন্য তিনি জান্নাত ভিজিট করবেন, আল্লাহ পাক কেন তাকে জান্নাত ভিজিট করালেন। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আরেকটা উদাহরণের দিকে যাই। আমাদের সমাজের মধ্যে যারা ভদ্র সন্তান, বাবা মায়ের আদর্শ সন্তান, এই পিতামাতা দুইজন, বাপ মা দুইজন গেছে এক জায়গায়, যাওয়ার পরে ওইখানে ওই বাড়িতে একটা মেয়ে দেখেছে। দেখার পরে মায়ের খুব পছন্দ হয়েছে। যেহেতু শরিয়াতের স্পষ্ট দিক নির্দেশনা হলো, আমি যতক্ষণ পর্যন্ত কবুল না বলবো ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে দেখা আমার আব্বার জন্যও জায়েজ নেই। মাসালাটা মনে থাকবে তো। আমাদের সমাজে এই জায়গায় একটা বাজে রসম আছে। ছেলের বাবা, ছেলের বন্ধু বান্ধব সবাই একসঙ্গে মেয়েটাকে দেখতে যায়, এটা কিন্তু স্পষ্ট হারাম। আমার বাবা আমার বউকে দেখতে পারবে তখন যখন সে আমার স্ত্রী হবে। আর আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, এই কথা না বলা পর্যন্ত কি স্ত্রী হয়? বুঝতেছেন না মনে হয় আমার কথা। আমি কবুল করলাম, এই কথা না বলা পর্যন্ত ওই মেয়েটা আমার স্ত্রী হবে না। আর স্ত্রী না হওয়া পর্যন্ত আমার আব্বার জন্য ওই মেয়েটাকে দেখাও যায় যাবে না। এই জন্য শরিয়াত কি বলেছে, আগে মা দেখবে, ভাবি দেখবে, বোনেরা দেখবে, মহিলারা দেখবে, যতদূর দেখার ততদূর তারা দেখবে। আপনি বাবা, তাহলে আমি কি করবো হুজুর? আপনি করবেন আশপাশে এই পরিবারের সামাজিক অবস্থা কি, আপনি চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন, আশপাশে প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এখানে আত্মীয়তা করতে চাই, এই লোকটা কেমন সামাজিকতার দিক দিয়ে, ভদ্র সোচ্চাসরা কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি যাচাই করবেন। আর আপনার স্ত্রী তথা আপনার ছেলের মা দেখবে মেয়ের আভ্যন্তরীণ যা কিছু দেখার। এই দুইজনে দেখার পরে যখন ফাইনাল একটা ডিসিশনে চলে আসবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই মেয়ে আমাদের পছন্দ, যদি ছেলে হ্যাঁ বলে তাহলে আমরা এই মেয়েকেই নেব, এই রকম পর্যায়ে যখন পৌঁছে যাবেন তখন শুধুমাত্র ছেলে ওই মেয়েটাকে দেখবে একা একা, কি অতটুকু পরিমাণ দেখতে পারবে যতটুকু পরিমাণ ওই মেয়েটাকে ওই মেয়েটার বাবা দেখতে পারে। চুল খুলে দেখা এটা কিন্তু ছেলের মায়ের কাজ, এটা ছেলের কাজ না। ছেলে দেখবে হাতের গোছার থেকে সামনের ডুক, পায়ের গোছার থেকে সামনের ডুক, চেহারাটুকু, এই তিনটা জায়গা শুধু দেখতে পারবে, যেইটা ওই মেয়েটার বাবা সবসময় তার মেয়েকে দেখে। কি কথা ঠিক আছে না? আমি আদম আলাইহিসসালামকে দ্বারাই কেন জান্নাতকে ভিজিট করানো হলো সেইটার জবাব দেওয়ার জন্য এই মাঝখানে একটা মাসালা বললাম। ভিজিট করানোর প্রয়োজন পড়েছে এই কারণে। এখন আসেন আরেকটু ওই মাসালার দিকে আরেকটু যাই। এই বাবা এবং মা দুইজনে মিলে দেখে আসার পরে ছেলেকে ডাক দিয়ে রাত্রে বলতেছে যে বাজান অমুক জায়গায় আমরা তোমার জন্য একটা মেয়ে দেখে আসছি, তোমার এবং আমার এবং তোমার আব্বুর খুব পছন্দ মেয়েটার। এখন তুমি কি বলো? তুমি যদি বলো হ্যাঁ তাহলে হ্যাঁ, তুমি যদি বলো না তাহলে না। কি কথা তো এরকমই হবে। তখন ওই ছেলে যদি বাবার আদর্শবান সন্তান হয়ে থাকে তখন ছেলে কি বলবে যে না 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 তোমাদের দেখা দেখি আমি পছন্দ করতে পারবো না, আমার আলাদা চয়েস আছে, এই কথা বলবে? বোঝেন নেই? ছেলে বলবে কি আলহামদুলিল্লাহ তোমরা দেখেছো, আলহামদুলিল্লাহ আমি খুশি, তারপরেও না বাবু তোমাকে একটু দেখতে হবে, সেটা আলাদা ব্যাপার।